চলো দেখে নেব তোমার পার্সন কি ভাবছে তোমাকে নিয়ে, তার মনে মাথায় তোমাকে নিয়ে কি চলছে, সে কি ভাবছে তোমাকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো কি ভাবছে। দেখো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু তোমাকে পেন দিয়েছে, কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, মিথ্যে কথা বলেছে, তোমাকে কাঁদিয়েছে, তোমাকে ঠকিয়েছে। অনেক কিছু বললাম, সবগুলোই করতে পারে, যে কোনো একটা দুটো করতে পারে। তো সেই জন্য কিন্তু তার একটা রিগ্রেট, খারাপ লাগা রয়েছে। সে কিন্তু এই যে তোমাকে কষ্ট দিয়েছে, বা এই যে তার মনের ভেতরে একটা ফিল হচ্ছে যে আমি কাউকে ঠকিয়েছি, কাউকে আঘাত করেছি, এই এনার্জিটা সে নিতে পারছে না, তার নিজের কাছেই নিজে না ভেঙে পড়ছে, মানে গিল্টি ফিল হচ্ছে তার। তো সে কিন্তু চাইছে তোমার কাছে আবার ফিরে আসতে। সে যদি তোমাকে হার্ট করে, তোমাকে পেন দিয়ে, তোমাকে ঠকিয়ে, থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে, বা যা কিছু হতে পারে, তোমাকে ছেড়ে চলে গেছিল, তোমার সাথে নো কন্ট্যাক্ট ক্রিয়েট করেছিল, তো এবার কিন্তু সে তোমার কাছে ফিরে আসতে চায়। কারণ ও চাইছে এই মুহূর্তে তোমার কাছে আসতে, তোমার সাথে কথা বলতে। কেন? কারণ তোমার সাথে নিউ বিগিনিংটা সে করতে চায়। তোমার থেকে দূরে বা তোমাকে ছেড়ে সে কিন্তু আর থাকতে পারছে না। এবং এখানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় তোমাকে প্রচণ্ড স্টকও করছে। যদি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তুমি অ্যাক্টিভ, তো তোমাকে স্টক করছে, দেখছে তুমি কিছু মানে পোস্ট করছো কিনা, কিছু ছবি আপডেট দিচ্ছ কিনা, বা কি করছো, কোথায় ঘুরতে যাচ্ছ, সব একটুখানি খবরাখবর রাখছে। কেন? কারণ এই সম্পর্কটা সে ঠিক করে নিতে চায় এবং নিউ বিগিনিং চায় এই সম্পর্কে। সেই জন্য কিন্তু সে আবার তোমার কাছে ফিরে আসার চিন্তা ভাবনা করছে, তোমাকে স্টক করছে, নিউ বিগিনিং করার কথা ভাবছে। ওকে। এবং সব থেকে বড় কথা, ওই সম্পর্কে এবার ব্যালেন্স চায়। যদি ও ব্যালেন্স করে চলেনি, এবার কিন্তু সে চলতে চাইছে। ওকে। সো এটা হচ্ছে তোমার পার্সোনাল এনার্জি। এনার্জিটাকে একদম ক্লেম করে নাও, আর ইউনিভার্সকে একদম গাইড দিতে ভুলো না। চলো আজকের জন্য এইটুখানি। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।